আজকে আমি আপনাদেরকে যে গল্পটি বলবো সেই গল্পটি হচ্ছে মোহনপুর গ্রাম নিয়ে। এই গ্রামের রাস্তার সাইডে একটা গাছের মধ্যে এক ডাইনি থাকতো। কিন্তু এই ডাইনিটা গাছের মধ্যে থাকতোই শুধু। ডাইনি কাউকে কিছু করতো না। গ্রামের মানুষও জানতো যে এই গাছে এক ডাইনি থাকে। গ্রামের এক দুজন দেখেও ছিল, কিন্তু তাতে গ্রামের মানুষ তেমন ভয় পেত না, কারণ ডাইনিটা তেমন কিছু করতোই না। সে তার মতনই থাকতো। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন আর পাশে থাকবেন এইভাবেই। তাহলে আমরা গল্পটা আর একটু এগোচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাইনিটা বসে আছে। তো এইভাবেই চলছিল। ডাইনির মতন থাকতো আর গ্রামের মানুষও গ্রামের মানুষের মতনই থাকতো। কারোর কোনো কিছুতে কোনো সমস্যা ছিল না। এইভাবে একদিন ডাইনি গাছের মধ্যে বসে বসে কী যেন ভাবছিল। তখন দেখে রাস্তা দিকে দুজন যাচ্ছে, স্বামী স্ত্রী। ডাইনি তাদেরকে দূর থেকে দেখতে পায়। তারপর যখন তারা আস্তে আস্তে গাছটার কাছে আসে, তখন সে তাদেরকে ভালো করে দেখে যে বর গল্প করে করে যাচ্ছে, বউটা তার পিছন পিছন যাচ্ছে। এই দেখে ডাইনির তো খুব ইচ্ছে হলো বিয়ে করা। ডাইনি বলল, ডাইনি গাছে বসে দেখতে পায় একজন বয়স্ক মহিলা ওই গাছের নিচ দিয়ে যাচ্ছে। তখন ডাইনি ভাবে যে না, তাকে জিজ্ঞেস করতে হবে। তারপর ডাইনি তাড়াতাড়ি করে ওই মহিলার সামনে এসে জিজ্ঞেস করতে থাকে, মহিলা বলতে লাগে, বেশ তো ভালো কর, আগে পাত্র দেখ, পাত্র পেলে আমাকে বলিস, আমি তোর বিয়ে করিয়ে দেব। এখন থেকে আমার পথ ছাড় তো, আমার অনেক কাজ আছে, এবার আমি বাড়ি যাব। আর হ্যাঁ, যদি পাত্রী পাস তাহলে ওই পাশের গ্রামের বটের নিচে একটা ঘর আছে, ওইখানে আমি থাকি, আমাকে খবর করিস, আমি এসে তোদেরকে বিয়ে করিয়ে দেব। এখন যা, গিয়ে পাত্রী খুঁজ, তারপর আমাকে বলিস। এই বলে মহিলা সেখান থেকে চলে যায়। তারপর ডাইনি তার জন্য পাত্র খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছে না। কোথায় গেলে একটা ভূত পাবে বুঝেও পাচ্ছে না, শুধু উড়াউড়ি করছে। এরই মধ্যে দেখে যে একটা ছেলে মারা গেছে। এটা হলো সেই ছেলে, যেই ছেলেটাকে তার প্রথম দেখে খুব ভালো লেগেছিল। তার স্ত্রী মারা যাওয়ায় সেও আত্মহত্যা করে নেয়। তারপর তার আত্মা এখানে ঘোরাঘুরি করতে থাকে। তারপর ডাইনি যায়, গিয়ে ওই আত্মাটাকে ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করে, কিন্তু এই আত্মাটা কোনো মতন এখান থেকে আসতে চাইছিল না। তারপর সে তাকে টানতে টানতে নিয়ে আসে। সেই আত্মাটাকে নেওয়ার জন্য টানতে থাকে। তারপর আত্মাটা তার সাথে চলে যায়। ডাইনি মনে মনে ভাবতে থাকে, এই তো পেলাম, এবার তো আমি বিয়ে করব, কি মজা বিয়ে করব, এইসব ভাবতে থাকে। তারপর ওই ছেলের আত্মাটাকে সে নিয়ে যায়। তারপর ছেলেটার আত্মা
এই ডাইনিটাকে দেখে দেখে তারপর বলতে থাকে, কে তুমি? কেন তুমি আমাকে নিয়ে টানাটানি করছো? আমি কোথায় যাচ্ছি? আমি কি স্বর্গে যাব নাকি নরকে যাব? কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আমি তো অনেক ভালো কাজ করেছি, তাহলে নিশ্চয়ই আমি স্বর্গে যাব। তাহলে তোমার মতন বিচ্ছিরি দেখতে একটা পেত্নী কেন আমাকে নিতে আসছে? আমি তো স্বর্গে যেতে চাই, আমাকে স্বর্গে নিয়ে যাও। ডাইনি বলতে থাকে, পেয়েছিস তো আত্মহত্যা, আমার বলিস নাকি স্বর্গে যাবে? কি শখ হয়েছে স্বর্গে যাওয়ার? এখন আর এই লোকে তোর ঠাঁই নেই রে, না স্বর্গে না নরকে কোথাও যেতে পারবি না তুই। এখন থেকে তোর এখানেই থাকতে হবে। আর শোন, আমি তোকে বিয়ে করব বলে তোকে ধরে নিয়ে এসেছি। আমাকে বিয়ে কর, না হয় একা একা মর, কি করবি দেখ তুই। আত্মা বেচারা আর কি করবে, রাজি হয়ে গেল পেতনিকে বিয়ে করতে। ডাইনের কথা শুনে বুঝলো যে আর তো কোনো গতি নেই, এক্সপিরিয়েন্সওয়ালা ভূত আছে, ডাইনি আছে, তার সাথেই থাকি, না হলে তো ভূত জীবনে কেমন কিছু করতে হয় কিছুই তো জানি না আমি। এই ভেবে সেই আত্মাটাও ডাইনিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর ডাইনি ওই ভূতটাকে নিয়ে চলে আসে তার সেই আগের গাছের মধ্যে নিয়ে এসে ওই গাছটার মধ্যে বসে থাকে। তারপর তারা একদিন গল্প করছিল। ডাইনিটা ভূতটাকে বলছিল যে একজন লোক আছে মানুষ, সে বলেছিল যে আমাদের বিয়ে করিয়ে দেবে, চলো ওই মহিলাকে খুঁজি, গিয়ে ওই মহিলাকে বলি যে আমাদের বিয়ে করিয়ে দিতে, আমরা তো আর এইভাবে থাকতে পারি না। তখনই এইসব কথা বলতে বলতে সময় সেই রাস্তা দিয়ে ওই বুড়িটা যাচ্ছিল। তখন ডাইনি তাকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে আসে এবং বলতে থাকে, যে বুড়ি, দেখ দেখ আমি পাত্র জোগাড় করেছি, এবার তুই আমাকে বিয়ে করিয়ে দে তো বলছি, তাড়াতাড়ি দে। এই দেখ আমার পাত্র, দেখ তো সুন্দর না আমার পাত্রটা? এবার বল কবে বিয়ে করিয়ে দিবি, তাড়াতাড়ি চল আমার বিয়েটা করিয়ে দে। তারপর বুড়ি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি তোদের বিয়ে করিয়ে দেব, তাই এমন কি আর। এই তো দুজন একজনের হাত আরেকজন ধরে 7 বার ঘুরে নে, তোদের বিয়ে হয়ে যাবে। তারপর থেকে ভূত আর ডাইনি ওই গাছের নিচে একসাথে থাকতে শুরু করে এবং তারা কোনো মানুষের কোনো ক্ষতি করে না, তারা নিজেরার মতনই থাকে। এইভাবে ডাইনি তার বিয়ে করার স্বপ্ন পূরণ করে। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।